আমার ভাই ছাত্র ছিল না, আমার ভাই ছিল একজন ব্যবসায়িক। আমার ভাই যখন দেখেছে ছাত্রদের উপরে নির্বিচারে গুলি করে হত্যা করা হচ্ছে, ছাত্রদেরকে টর্চার করা হচ্ছে, আমার ভাই আর ঘরে থাকতে পারে নাই, আমার ভাই বের হয়েছে। কিন্তু আমাদের কি হলো, আমরা তো আমার ভাইয়ের শেষ দেখাটুকু দেখতে পারলাম না, এক মুঠো মাটিও কবর দিতে পারলাম না পরিবারের কেউ। এমনকি রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থানে 114টা কবর, দীর্ঘ 1.5 বছর পর আমার ভাইয়ের কবর শনাক্ত করা হয়েছে, অথচ পেয়েছি হাড্ডি। আমি আমার মা বাবা ভাই বোন তাদের আকার কিভাবে সামলাবো? আমি তো আমার নিজেকে এখন পর্যন্ত সামলাইতে পারি না। আজও হলো না আমাদের ভাইদের হত্যার বিচার। 14 শতাধিক মায়ের সন্তানকে যদি নির্বিচারে গুলি করে হত্যা করা হয়, এটা জাতিসংঘ লিস্ট, তাহলে প্রত্যেকটা হত্যায় যদি একটা করে পুলিশ জড়িত থাকে, তাহলে 1400-র অধিক পুলিশ হবে। সেখানে এই যে 1.5 বছরের উপর হয়ে গেছে, মাত্র 61টা পুলিশ ধরা হয়েছিল, আর এর ভেতরে 61টা পুলিশের ভেতরে অনেকে জামিন পেয়ে গেছে। তাহলে ভাই বিচার কিভাবে পাবো? আর আপনাদেরকে কেন বলবো যে, আর আমি নিজে কেন বলবো বারবার যে আবার জুলাই আসবে? জুলাই এসে কি লাভ? যদি দেশের মানুষ, যদি রাজনীতিবিদরা ঠিক না হয়, তাহলে জুলাই এসে কি লাভ? আমি মরবো, আপনি মরবো, আমাদের ফ্যামিলি সারা জীবন কাঁদবো, কিন্তু বাংলাদেশে বৈষম্য মুক্ত হবে না, স্বৈরাচার মুক্ত হবে না। তাহলে জুলাই এসে কি লাভ? বারবার গণঅভ্যুত্থান হয়ে কি লাভ? তাই রিকোয়েস্ট করবো, যত রাজনীতিবিদরা আছে, ফেসিস্ট আওয়ামী লীগ বাদে যারা আছেন, জামাত আছে, এনসিপি আছে, বিএমপি আছে, তাদেরকে বলবো আপনারা 15 বছর অনেক নির্যাতন গুমের শিকার হয়েছেন, এগুলা ভুলে যায়েন না। হাসিনা আপনাদেরকে কি বলছিল? জনাব তারেক রহমান, হাসিনা আপনাকে কুলাঙ্গার বলেছিল, এইসব কথা আপনি ভুলে যায়েন না। বিএনপির ভাইদেরকে বলছে, এসব কথা আপনারা ভুলে যায়েন না। আর আরেকটা কথা বলি বিএনপির ভাইদেরকে, যারা, আমার এলাকার এক ঘটনা বলি সংক্ষেপে, এক ভাই আমাকে বলতেছে, ভাই